সিকিম প্রতিটি ভ্রমণ প্রেমীদের কাছে এই নামটি অন্যরকম এক আবেগ। 2-3 দিনের ছুটি এবং পকেটে বাজেটের পরিমাণ মোটামুটি থাকলেই হলো, বাস চলো এবার সিকিম। সিকিম তার নৈসিক সৌন্দর্য দিয়ে আমাদের তৃষ্ণা মেটাতে কোনো কমতি রাখে না। আর যদি বরফে ঢাকা ইস্ট সিকিম হয় তাহলে তো সোনায় সোহাগা। ইস্ট সিকিমের প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বৈচিত্র্যময় জীবনে যা শান্তির এক অনাবিল আনন্দের সৃষ্টি করে, যেন সৃষ্টিকর্তা তার নিজ হাতে সাজিয়ে রেখেছে এই অপরূপ সৌন্দর্যকে আমাদের সকল ক্লান্তিকে নিমিষে দূর করার জন্য। আমি নিঃসন্দেহে বলতে পারি এই স্থানগুলোতে একবার আসলেই বারবার আসার ইচ্ছে হবে। ইস্ট সিকিমের এই গল্পে থাকছে প্রকৃতির সৌন্দর্য ও বরফে ভরা বেশ কয়েকটি স্থান, যেমন নাথুলা, পোল্ট বাবা মন্দির, নিউ বাবা মন্দির, সাঙ্গুলেক ইত্যাদি ইত্যাদি। আর এই সাথে থাকছে এখানে আসার খরচ, গাড়ি বুকিং, পারমিট পাওয়া, শেয়ার গাড়ির সুবিধা অসুবিধা সহ আমার সকল অভিজ্ঞতা। তবে চলুন গল্পটা শুরু করি আমার হোটেল থেকে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ 7ই মে 2025 আর এই মুহূর্তে আমি রয়েছি গ্যাংটক হোটেলে। আর আজকে আমাদের গল্পটা হবে ইস্ট সিকিমকে নিয়ে। কালকে রাত্রে আমরা পারমিট পেয়ে গেছি, এখন আমরা এখান থেকে বেরোবো। আর ঘড়ির কাঁটায় ঠিক এখন 6:50, 7টায় আমাদের গাড়ি রয়েছে। দেখি গাড়ি কোন স্ট্যান্ডে রয়েছে, এখান থেকে বেরোবো, তারপর সেই স্ট্যান্ডে যাবো। তো সকল এক্সপিরিয়েন্সটি থাকছে আজকের এই গল্পে। তো আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিয়েছি, আমাদের বললো 300 টাকা। আর ঘড়ির কাঁটায় ঠিক এখন 7:20। তো আমরা এই গাড়িতে যাচ্ছি আর কি স্ট্যান্ড আর কি। আর ভাড়া তো বলে নিলাম, আপনার 300 টাকা পড়লো। বলে রাখা ভালো, আমরা যেখান থেকে শেয়ার গাড়িতে উঠবো সেই চাঁদমারি স্ট্যান্ড মূলত আমাদের হোটেল থেকে দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার, যার কারণে আমাদের এখান থেকে একটি ট্যাক্সি রিজার্ভ করে সেই স্ট্যান্ডে যেতে হচ্ছে। চাঁদমারি স্ট্যান্ডে এসেই দেখলাম আমাদের গাড়ি অপেক্ষারত আমাদের দুজনের জন্যই। ঘড়ির কাঁটায় এখন 7:40 আর আমরা চাঁদমারি স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করলাম নাথুলার উদ্দেশ্যে। আর সিটির সিস্টেম হলো সামনে 2, মিডলের 4 আর আমরা পেছনে 4। আর এখানে পারমিট চেক হচ্ছে। আর কিছুটা দূরে আসার পরেই পারমিটের জন্য মোটামুটি 20 মিনিট দাঁড়িয়ে আছে। তো আর কিছুটা সময় লাগবে পারমিট কনফার্ম হতে। এখন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে লাইনে। আর আমাদের ঠিক করেছে আজকে পিছনে। আর এই স্থানের নাম হলো 2 মাইল। এখানে মোটামুটি সব গাড়িরই পারমিট চেক করা হয়, যার দূরত্ব গ্যাংটক থেকে 6 থেকে 7 কিলোমিটার। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো নাথুলা পাস, যার দূরত্ব গ্যাংটক থেকে 58 কিলোমিটার। কিছু দূর আসতেই একটি চেকপোস্টে আবার পারমিট দেখাতে হলো। ঘড়ির কাঁটা এখন 8:26। আর মোটামুটি এখান থেকে নাথুলা আরো 46 কিলোমিটার। এই রাতে আর কি, যেহেতু আজ 7ই মে 2025, তো এই রাতে আর কি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে পাকিস্তান বিরুদ্ধে। তো সেক্ষেত্রে কতটুকু দেখতে পারবো ঠিক জানা নেই, তো সকল অভিজ্ঞতাটাই আপনাদের সাথে থাকছে। বলে রাখি, উপরে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি, যার পার হেড হলো 30 টাকা। যেতে যেতে পাহাড়ের এই সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। ইস্ট সিকিম যাওয়ার জন্য মূলত পারমিটের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কোনো ট্রাভেল এজেন্টের থেকে কিংবা আপনারা যে হোটেলে আছেন সেই হোটেল থেকে, অথবা আপনাদের পরিচিত কোনো ড্রাইভার থাকলে তাদের দ্বারাই এই পারমিটটা বের করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটি ডকুমেন্টস, অর্থাৎ ভোটার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক কিংবা পাসপোর্ট হোক, যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। এছাড়াও আপনাদের ফটো লাগবে এবং ট্রাভেল করার সময় অবশ্যই সঙ্গে আইডি প্রুফ সাথে রাখবেন। আর সিকিমে কিন্তু আধার কার্ড চলে না। আর 18 বছর নিচে যারা রয়েছে তাদের জন্য লাগবে বার্থ সার্টিফিকেট, এবং সেটার অরিজিনালটাও সঙ্গে ক্যারি করবেন। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 9:01। তো একটা নির্দিষ্ট স্থানে আমাদের গাড়ি দাঁড়ালো, এখান থেকেই আমরা কিছু খাওয়া দাওয়া করবো।
বলে রাখি, এভাবে প্রতিটা গাড়ি কোনো না কোনো দোকানের সামনে দাঁড়াবে। সেখান থেকে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন এবং সকালের ব্রেকফাস্টও করে নিতে পারেন। এ সকল দোকানে চা, মোমো, ম্যাগি, বিস্কুটস এ জাতীয় খাবার পেয়ে যাবেন। এবং এই সমস্ত দোকান থেকে আপনারা গরম জামা কাপড়, জুতো, হাত মোজা, পা মোজা এই জাতীয় দ্রব্য এখানে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা এগুলো না নিয়ে আসেন তবে এখান থেকে ভাড়া নিতে পারেন। সোয়েটারের ক্ষেত্রে পার পিস 200 টাকা, জুতো নিলে যেটা গামবুট আর কি 100 টাকা এক জোড়া। আর এছাড়া আপনারা ফেরার পথে যদি লাঞ্চ করতে চান তবে আগে ভাগে আপনাদের এখানে অর্ডার দিয়ে দিতে হবে। ঘড়িকাটা এখন 9:26 আর এখানে 20 মিনিট দাঁড়িয়েছিলাম আর কি। তো এখন যাচ্ছি আমরা প্রথমে নাথুলার উদ্দেশ্যে। তবে নাথুলা যাওয়ার ক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখবেন, নাথুলা যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফিট উচ্চতায় অবস্থিত, সেক্ষেত্রে সেখানে অনেকেরই শ্বাসকষ্ট হতে পারে। তবে অবশ্যই সাথে কর্পূর এবং অক্সিজেন ক্যান রাখবেন। আর যাদের বমির ভাব রয়েছে তারা অবশ্যই বমির মেডিসিনটাও সাথে রাখবেন। এই মুহূর্তে আমরা সাঙ্গুলেক অতিক্রম করছি, কিন্তু আমরা এখন সাঙ্গুলেকে দাঁড়াবো না। ফেরার পথে সাঙ্গুলেকটা ঘুরে নেব। যেহেতু প্রথমে যাচ্ছি আমরা নাথুলা, সেখানকার ওয়েদার দ্রুত পরিবর্তন হয়, তাই প্রথমে আমরা সেখানে যাব। ফেরার পথে একে একে সব স্পটগুলোই আমরা দেখব। পাহাড়ি রাস্তায় চলার পথে প্রতি মুহূর্তে অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করা যায়। আর এরই সাথে গাড়ি বুকিং এবং গাড়ির ভাড়া ব্যাপারে আপনাদের বলে রাখি, আপনারা যদি শেয়ার কারে যান, যেখান থেকে পারমিট করাবেন, হোটেল হোক কিংবা কোনো এজেন্ট হোক, তাই আপনাকে শেয়ার গাড়ির ব্যবস্থা করে দেবে। সেক্ষেত্রে 800 থেকে 1200 টাকা পড়বে পার হেড ভাড়া। আর যদি রিজার্ভ করে যান সেক্ষেত্রে 8 থেকে 10,000 টাকা পড়বে। বড় গাড়ি সিজন বেসিক এই ধরনের ভাড়া আপ ডাউন হয়। যেহেতু নাথুলায় ছোট গাড়ি অ্যালাউ নয়, সেক্ষেত্রে বড় গাড়ি নিয়েই আপনাদেরকে নাথুলায় যেতে হবে। ছোট গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে সাঙ্গুলেক, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির এ সকল প্লেসগুলো আপনারা দেখে নিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 4 থেকে 6,000 টাকা। শেয়ার গাড়িতে সিটের বসার ব্যাপারে বলে রাখি, এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সিট নাও পেতে পারেন। তবে চেষ্টা করবেন যে স্ট্যান্ডে গাড়ি ছাড়ে সেখানে সকাল সকাল পৌঁছাতে, তাহলে হয়তো আপনারা পছন্দের সিটটাও পেতে পারেন। নাথুলা যাওয়ার রাস্তায় সাঙ্গুলেক অতিক্রম করার পরপরই আমরা প্রচুর বরফের দেখা পেয়ে গেলাম। এট লাস্ট চলে আসলাম নাথুলা পাস। এলো আমাদের গাড়ি এখন তার নিজস্ব জায়গায় চলে যাবে। তো আমরা অবশ্য সেখান থেকে উপরটা ঘুরবো। তারপর নাথুলা পাস ঘোরার জন্য আমাদের টাইম দেওয়া হলো 45 মিনিট। গাড়ি চলে গেল। এদিকে রয়েছে আই লাভ নাথুলা। আর মূলত নাথুলার উচ্চতা 14,140 ফিট। সেই লেভেলের মজা। এটা দিয়ে মূলত এটা একটু উপরে উঠতে হবে, কিন্তু উপরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। পরে এরকম স্টোর পেয়ে যাবেন, কর্পূর, অক্সিজেন সিলিন্ডার এগুলো পেয়ে যাবেন এখানে। আস্তে হ্যাঁ সাইড দিয়ে নাথুলা পাসে ঠান্ডা ছিল মারাত্মক পরিমাণে এবং হাওয়া ছিল প্রচণ্ড বেগে, কিন্তু তাই বলে কি বরফ দেখে আর নিরিবিলি থাকা যায়? নিয়ে নিলাম হাতে বরফ।
চায়না বর্ডার। উপরে রয়েছে চায়না বর্ডার। আহা কি আনন্দ, পোশাক খুলে বরফের মধ্যে নাচানাচি। আর এই জায়গায় প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া, অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন এখানে। আর উপরটা ঘুরে আমরা চলে আসলাম, আর উপর যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, প্রচন্ড পরিমাণে হাওয়া, তো আমরা নেমে যাচ্ছি আর কি। এই সময় এখানে ছিলাম না একটু। তবে এখানে আসলে অবশ্যই মোটা জামা কাপড় নিয়ে আসবেন এবং সাথে কর্পূর এবং অক্সিজেন ক্যান রাখার চেষ্টা করবেন। মে মাসেও প্রচুর পর্যটকের সমাগম এই নাথুলা পাসে। টাটা নাথুলা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। নৈশিক স্বর্গে ভরা নাথুলা পাস, ভারতবর্ষের শেষ প্রান্ত। বলে রাখি, প্রতি সোমবার কিন্তু নাথুলা পাস বন্ধ থাকে এবং অন্যান্য দিনও বন্ধ থাকতে পারে বিশেষ কোনো কারণে। আর এখানে এয়ারটেল জিও কোনোটাই ভালো কাজ করে না, শুধু বিএসএনএল দেখলাম মাঝে মাঝে নেটওয়ার্ক পাওয়া যায়। ঘড়ির কাটা এখন 11টার থেকে। অবশেষে চললাম পরবর্তী গন্তব্যে নাথুলা থেকে। নাথুলা পাসে 45 মিনিট আমাদের টাইম দেওয়া থাকলেও আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে নাথুলা পাসটা ঘুরতে। এর পরবর্তী গন্তব্য হলো আমাদের নিউ বাবা মন্দির, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। কিন্তু আমরা গাড়ির সবাই মিলে ঠিক করলাম ওল্ড বাবা মন্দিরও যাব, তাই আলাদাভাবে ড্রাইভারের সাথে কথা বলে সেটা বুক করলাম এবং চললাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। সেক্ষেত্রে ড্রাইভারকে এক্সট্রা আরও অতিরিক্ত 2000 টাকা পে করতে হলো, অর্থাৎ মাথা পিছু পড়লো আমাদের পার হেড 200 টাকা। ওল্ড বাবা মন্দির কিন্তু প্যাকেজে ইনক্লুডেড থাকে না। আমরা নিউ বাবা মন্দির চলে আসলাম, আর ঘড়ির কাটা এখন 11:45। চলে আসার পর আমাদের প্ল্যান চেঞ্জ হলো আর কি। এখন ডিসিশন নিলাম আমরা আগে ওল্ড বাবা মন্দির যাবো। নিউ বাবা মন্দির থেকে দূরত্ব 9 কিলোমিটার। যদি পারমিট পাই তবে আর কি যাওয়া হবে, আর এর জন্য আমাদের এক্সট্রা পার হেড আর কি 200 টাকা দিতে হচ্ছে। নিউ বাবা মন্দির আমরা ফেরার পথে দেখে নেব। কিছু দূর আসতেই আবার ওল্ড বাবা মন্দিরের জন্য এখান থেকে পারমিট করাতে হলো। বাবা মন্দির যাওয়ার পারমিট হয়েছে আর কি, টাইম দিয়েছে মাত্র 40 মিনিট। 40 মিনিটের মধ্যে ঘুরে আসতে হবে। আসলে নিউ বাবা মন্দিরে আসার প্ল্যান ছিল, ওল্ড বাবা মন্দির আসার প্ল্যান ছিল না, জায়গাও হয়ে যাচ্ছে একসাথে সব। ये जो गौ आप लोगों को मैंने लास्ट गौ बोला ना, हाँ, आप लोगों ने सुबह से किसी ने नॉनवेज वगैरह नहीं लिया है, अंडा वगैरह, तो आप लोग उधर मन्नत लिख के आ सकते हो। उतारेंगे नहीं, उतारेंगे ঘড়ির কাটা এখন 12:08। আর এই মুহূর্তে আমরা চলে আসলাম ওল্ড বাবা মন্দির, যার দূরত্ব গ্যাংটক থেকে 68 কিলোমিটার। ওল্ড বাবা মন্দিরে এসে ওসব কিনেছি কিসমিস। জুতো খুলে তারপর মন্দির প্রবেশ করতে হবে। আরও অপরিচিত জিনিসের জন্য ডাস্টবিন ব্যবহার অবশ্যই করবেন। তো এখানে আমাদের জুতো খুলে এখানে যে নির্দিষ্ট জুতো রয়েছে সেটা পরে তারপর এখন উপরে যাচ্ছি। বাবাজিটা বাংকার, হ্যাঁ শোনেন, বাবার বাংকারে যাওয়ার জন্য এরকম সিঁড়ি রয়েছে। আর ঠান্ডা কিন্তু সেই এইভাবে কিছু সিঁড়ি ভেঙে ভেঙে আর কি উপরে উঠতে হচ্ছে। এই বাংকারে একসাথে 4 জন ঢোকা যায় আর কি, তো পরপর করে আমরা ঢুকছি। সিকিমের এই বাবা মন্দিরের কাহিনী অনেকেরই জানা, যারা জানেন না তাদের সংক্ষিপ্ত আকারে বলে রাখি। ভারতীয় সেনাবাহিনীর একজন বীর সেনা ছিলেন বাবা হরভজন সিং, তাকে নিয়েই মূলত এই গল্প। 1966 সালে পাঞ্জাব থেকে ভারত চীন সীমান্তে নাথুলাতে পোস্টিং হয়
ভারতীয় সেনায় বাবা হরভজন সিংয়ের। কিছুদিন পর ডিউটিরত অবস্থায় খাড়া পাহাড়ির এলাকায় পথ চলতে গিয়ে পা পিছলে খাদে পড়ে যায়। নিচ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী তাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে যায়। এই দুর্ঘটনার পর ভারতীয় সেনারা তাকে বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করে। অবশেষে তাকে না পাওয়া গেলে পরবর্তীকালে তাকে পলাতক ঘোষণা করে। বেশ কিছুদিন পর সেখানকার এক ভারতীয় সেনার স্বপ্নে দেখা দেন এবং বলে দেন তার দেহ কোথায় আছে। পরের দিন অনুসন্ধানে নামলে স্বপ্নে দেখা সেই স্থানে তার দেহ খুঁজে পাওয়া যায় এবং তাকে সসম্মানের শেষকৃত কাজ করা হয়। ঠিক কিছুদিন পরে সেখানকার ভারতীয় এক সেনা স্বপ্নে আসেন বাবা হরভজন সিং এবং বলেন তিনি মারা গেলেও তার আত্মা ভারত চীন সীমান্তে ডিউটিরত অবস্থায় থাকবে। সকলে এই বিষয়টি নিছকই হাস্যকর বললেও কিছুদিন পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে এই নাথুলা সীমান্তে। এমনকি কেউ ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে গেলে তাকে থাপ্পড় মেরে জাগিয়ে তোলা, শত্রুপক্ষের আক্রমণ আগেভাগে জানান দিয়ে ভারতীয় সেনাকে সতর্ক করা। শুধু তাই নয়, চীন সেনারও সাক্ষী হয় বিভিন্ন এই অলৌকিক ঘটনার। তারা জানান প্রায় কোনো এক অশরীরের আত্মা সীমান্তে পায়চারি করতে দেখা যায়। তারপর থেকে সকলে মেনে নেয় মৃত্যুর পরও হরভজন সিংয়ের আত্মা অনবরত ডিউটি করে চলছে অন্যান্য ভারতীয় সেনাদের সাথে। তখন থেকেই হরভজন সিং সকলের কাছে হয়ে যায় বাবা হরভজন সিং। এরপরে তৈরি করা হয় মন্দির এবং সেখানে রাখা হয় তার ব্যবহৃত সকল জিনিস, যেমন ইউনিফর্ম, জুতো, রাইফেল, বিছানা ইত্যাদি ইত্যাদি। ভারতীয় সেনার পক্ষ থেকে তাকে দেওয়া হয় অন ডিউটি সেনার পদমর্যাদা। অন্যান্য সেনার মতো তাকে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, বেতন, ছুটি, প্রমোশন ইত্যাদি ইত্যাদি। রাতের বেলায় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ তখন হয় তার ডিউটির সময়। অনেক সময় মন্দিরের দরজা খুলে দেখা যায় বিছানার চাদর অগুছালো, জুতো লেগে রয়েছে কাদা, ইউনিফর্মটা সদ্য ব্যবহার করা। ছুটির সময় বাড়ি যাওয়ার জন্য ট্রেনে বুক থাকতো তার সিট। 3 জন জওয়ান মিলে তার ব্যাগপত্র নিয়ে বাড়ি যেত এবং ছুটির পর তাকে আবার সিকিমে ফিরিয়ে আনা হতো। আর এই সময়গুলো নাথুলা সীমান্তে থাকতো হাই অ্যালার্ট। এই হলো বাবা হরভজন সিংয়ের গল্প। তো এই হলো বাবা হরভজন সিংয়ের বাংকার, এখানে মতো থাকতেন। তো তার গল্প কাহিনী তো সকলেরই আপনার জানা। তো এই নিয়ে আমি আর ভিডিও দীর্ঘায়িত করবো না আর কি। তো যাই হোক, এর সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে নাথুলে আসলে, নিউ বাবা মন্দির আসলে ড্রাইভারকে আলাদাভাবে চার্জ দিয়ে এখানে আসতে হয় আর কি। তবে চেষ্টা করবেন আসার, কারণ একটা জায়গার জন্য তো বারবার আসা হয় না। তাই একসাথে এসে অত পার হেড 2 থেকে 300 টাকা পড়বে, ঘুরে যাবেন, জায়গাটা বেশ ভালো লাগবে। এটা হলো বাবা হরভজন সিং এর হিস্ট্রি রুম। ঘড়িকাটায় আমাদের 12:45। ওল্ড বাবা মন্দির ঘোরাটা মতো শেষ। এখন আমরা যাব নিউ বাবা মন্দির উদ্দেশ্যে। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া এবং ঠান্ডা, তবে এখানে শ্বাসকষ্টের কিন্তু কোনো সমস্যা নেই। ইট সিকিম ট্যুরে পার্সোনাল গাড়ি নিয়ে আসলে আরেকটি সুবিধা আমার কাছে যেটা মনে হলো, আরও কিছু ট্যুরিস্ট প্লেস রয়েছে সেগুলো দেখা, যেমন কুপো ভিলেজ, এলিফ্যান্ট লেক, গল্ফ কোর্স, এই জাতীয় অনেক ট্যুরিস্ট প্লেস এই ইট সিকিম ট্যুরে দেখা সম্ভব, কিন্তু যেটা শেয়ার গাড়িতে সম্ভব না। ঘড়িকাটায় এখন 1:20 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম নিউ বাবা মন্দির। এরকম একটা গেট রয়েছে, আর রয়েছে আমাদের গর্বের জাতীয় পতাকা। এখানেও বাবা হরভজন সিং এর একটি মূর্তি রয়েছে, আর এখানেও প্রসাদ বিতরণ হচ্ছে। ওল্ড বাবা মন্দিরে সারা বছর বিভিন্ন সমস্যার কারণে সব সময় যাওয়া সম্ভব নয়, তাই পরবর্তী সময়ে এই নিউ বাবা মন্দির সকলের জন্যই করা হয়েছে। হলো নিউ বাবা মন্দির আর কি, বেশ জমজমাট। এটা সাধারণত প্যাকেজের মধ্যে থাকে, আর ওল্ড বাবা মন্দির যাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে প্যাকেজ বুক করতে হবে, যেটা আপনাদের আগেই বললাম। তো ঘড়ির কাটায় 1:30, বেশি সময় এখানে ব্যয় করলাম না। তো এখন আমরা গাড়ি ধরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। বলে রাখি, গ্যাংটক থেকে নিউ বাবা মন্দিরের দূরত্ব 58 কিলোমিটার, নাথুলা থেকে নিউ বাবা মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার, আর এর উচ্চতা হলো 13,123 ফুট।
তো এর সাথে আপনাদের আরও একটি ইনফরমেশন আমি বলে রাখি, যেটা হলো নাথুলা পাসের বিষয়। আপনার নাথুলা পাস যখন যাবেন, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম, ড্রাইভারের নাম্বার এবং যদি সম্ভব হয় গাড়ির একটি ফটো তুলে রাখবেন, কারণ ওখান থেকে নামার পর এত পরিমাণ গাড়ি থাকে যে গাড়ি খুঁজে পাওয়া মুশকিল। তাই আমি বলবো এই কাজগুলো অবশ্যই করে রাখবেন। ঘড়ির কাটায় ঠিক এখন 2টো, আর এই মুহূর্তে আজকের আমাদের সর্বশেষ গন্তব্য সাঙ্গু লেক। তো সেখানে আমরা তো চলে আসলাম। তো চলুন চারদিক থেকে এবার ঘুরে দেখি। বলে রাখি, গ্যাংটক থেকে সাঙ্গু লেকের দূরত্ব 42 কিলোমিটার, নাথুলা থেকে সাঙ্গু লেকের দূরত্ব 16 কিলোমিটার এবং নিউ বাবা মন্দির থেকে সাঙ্গু লেকের দূরত্ব 17 কিলোমিটার, আর এর উচ্চতা হলো 12,400 ফিট। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রোপওয়ের দিকে আর কি। দেখি যদি সম্ভব হয় তবেই উঠবো। রাইড করতে পারেন, 400 থেকে 600, 1000, 1200 যাত্রী ধরে নিয়ে পারে আর কি। অবশ্যই দরদাম করে নেবেন। সাঙ্গু লেকের রোপওয়ের দিকে যাচ্ছি আর কি। কাউন্টারের টিকিট প্রাইস আর টাইমিং দেওয়া রয়েছে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত থাকে। তবে ওয়েদার খারাপ হয়ে গেলে কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা টিকিট কেটে নিলাম, 360 টাকা পড়লো, দুজনের জন্য 720 টাকা। সর্বোচ্চ উচ্চতার রোপওয়ে রাইড করবো আমরা, ব্যায়ামটাই অসাধারণ। গ্যাংটকের সাঙ্গু লেকের রোপওয়ে 2টো প্রয়োগ শুরু করলাম, দেখি কত সময় লাগে। সাঙ্গু লেকের রোপওয়ের দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার, আর এটি ইন্ডিয়ার সবথেকে উচ্চতায় অবস্থিত এই রোপওয়েটি। উপর থেকে সাঙ্গু লেকের ভিউটা অসাধারণ, একদম পয়সা উসুল। আর এই পাহাড় যদি বরফে আরো আবৃত থাকতো, দেখতে আরো অসাধারণ লাগতো। আর শেয়ার গাড়িতে যেহেতু আমরা আজকে আসলাম, তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম রোপওয়েতে রাইডস করা যাবে কিনা। উনি বললো যে না, যাবে না। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই রোপওয়েতে আপনারা রাইডস করবেন, কারো কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। তবে মনে হচ্ছে আমরাই শুধু। চলে আসলাম একদম উপরে, আরামসে এবার ঘুরবো। আর এর উচ্চতা 13,193 ফিট। উপরে আসার পর আমরা অল্প কিছু বরফ পেয়েছিলাম, সেগুলো দিয়ে মোটামুটি ভালো আনন্দ করেছি। তবে এখানে ঠান্ডার পরিমাণ অতটা বেশি ছিল না এবং আমাদের শ্বাসকষ্টেরও কোনো সমস্যা হয়নি। আর চাইলে আপনি উপরে উঠতে পারেন। উপরে একটা মন্দির রয়েছে, এই যে একটা মন্দির রয়েছে। আর এখান দিয়ে উপরে গেলে ট্রেক করে দিতে হবে আর কি। এখানে একটা মন্দির রয়েছে, অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, যেহেতু আমাদের হাতে সময় কম আর বাচ্চা নিয়ে ওখানে ওঠাটাও মুশকিল মেয়েকে নিয়ে। ওদের এখান থেকে ঘুরে ফিরে যাচ্ছি। তো আবার রিটার্ন চলে যাচ্ছি। তো মোটামুটি রোপওয়েতে যে টাইম দেখলাম, মোটামুটি 10 মিনিটের মতো আপ ডাউন। আর এখানে যতটা সময় আপনারা কাটান বাস এটাই। তবে নিচ থেকে কিন্তু সাঙ্গু লেকের ভিউটা অসাধারণ। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ সত্যি। সাঙ্গুতে আসলে এই রোপওয়েতে না উঠলে এই অভিজ্ঞতাটা বুঝতেই পারতাম না।
পাহাড়ি পোশাক এরকম পাওয়া যায় আর কি। আর লেকটা চারিদিক তো আপনারা ঘুরতে পারেন। फोटो 50 का फोटो का सभी का एक ही সাঙ্গু লেকের এই স্পট দিয়েই শেষ করলাম ইট সিকিমের গল্প। তো কেমন কি লাগলো অবশ্যই জানাবেন। সাঙ্গু লেকের এই টুরিস্ট প্লেস দিয়ে শেষ হলো আজকের সাইট সিন। তবে যাওয়ার সময় যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই আরেকটি সাইট সিন করে নিতে পারেন, সেটি হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। যেহেতু আজকের ওয়েদার খারাপ ছিল তাই সেখানে কোনো ভিউ দেখার মতো কিছুই ছিল না। তো সাঙ্গু থেকে ফিরে আসলাম, এখন একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে আর কি। এখানে যারা খাওয়া দাওয়া করা তারা করে নিতে পারে, আমরা হোটেলে গিয়েই করবো। তো এর সাথে আরও কিছু আপনাদের বলে রাখি, শেয়ার গাড়ির সুবিধা অসুবিধা বলতে যেটা আমার কাছে এক্সপিরিয়েন্স হলো আর কি, যেটা আমার অভিজ্ঞতা হলো সেটা হলো কম খরচে আপনি ঘুরে আসতে পারেন, বেশ ভালো। কিন্তু যেহেতু একটা গাড়িতে 10 জন যায়, চাপাচাপির একটা ব্যাপার থাকে, এক একজনের মতামত এক এক রকম থাকে। তো এগুলো সব কিছু ম্যানেজ করে চলা অনেকটাই ডিফিকাল্ট। যদি সহজে হয়ে যায় তো ভালো, যেমন আমাদের আজকে হয়েছে ওল্ড বাবা মন্দিরের ক্ষেত্রে। যদি তার মধ্যে একজন বা দুজন বলতো যাবো না, তাহলে সমস্যা দাঁড়িয়ে যেত। আর এক্ষেত্রে রিজার্ভ কার যদি হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি নিজের ইচ্ছা মতন সময় নিয়ে ঘুরে আসতে পারেন। মোটামুটি 5 থেকে 8,000 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। আর শেয়ার গাড়িতে গেলে 800 থেকে 1500 মধ্যে আপনাদের হয়ে যাবে, একটু বার্গেনিং আপনাদের করে নিতে হবে আর কি। আর এই সাঙ্গু লেক বাবা মন্দিরের বিভিন্ন স্থান থেকে গাড়ি ছাড়ে আর কি। তো কোন স্থান আপনাদের কাছে হবে, যে এজেন্টে দ্বারা বুক করবেন কিংবা যে হোটেল থেকে বুক করবেন তার সাথে ভালোভাবে কথা বলে নেবেন যে কোন স্থান আপনার কাছে হবে, সেখানে কত কম রেঞ্জের মধ্যে করা যায়। কারণ আপনি কম রেঞ্জে করলেন, আবার সেখানে ট্যাক্সি ভাড়া দিতে হলো আজকে আমাদের মতো 300 টাকা, তাহলে সেই ঘুরে ফিরে কী হলো, সে আরও 1000 টাকার সাথে আরও 300 টাকা আপনার বেড়ে গেল। যাই হোক, এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা শেয়ার গাড়ি বুক করবেন, আর রিজার্ভ হলে তো কোনো কথাই নেই। আর খাওয়া দাওয়ার বিষয়ে যদি বলি, আমার মতে শুকনো খাবার সাথে রাখা উচিত, বিশেষ করে মুড়ি হোক, পপকর্ন, চকলেট, তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো। তাদের বমির পরিমাণটা অনেকটা বেড়ে যায়, মাথা ঘুরায়, বিভিন্ন ধরনের সমস্যা হয় আর কি। তো যাই হোক, হালকা খাবার খাবেন এবং জলের পরিমাণটা বেশি খাবেন। উপরে উঠলেও আপনাদের অতটা সমস্যা হবে না। গাড়ি থেকে যখন আপনারা নাথুলা পৌঁছাবেন, গাড়ি থেকে নামার পরেই হুটহাট, লাফালাফি, জোরে কথা বলা এগুলো অ্যাভয়েড করুন। গাড়ি থেকে নেমে 5টা মিনিট দাঁড়ান, ওখানকার ওয়েদার সাথে অ্যাডজাস্ট করুন, তারপর ধীরে ধীরে সকল কিছু ঘুরুন। আমাদের এই জার্নি দিয়ে শেষ করলাম আজকের গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।